পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমার থানা ও নন্দকুমার ট্রাফিক পুলিশ সহযোগিতায় সেভ ড্রাইভ সেভ লাইফ জ্ঞানাদাময়ী হাই স্কুলে উপস্থিত ছিলেন নন্দকুমার থানার এএসআই নমিতা পাত্র, ট্রাফিক ডিএসপি চম্পক চৌধুরী, নন্দকুমার ট্রাফিক ওসি সুশান্ত প্রামাণিক, ট্রাফিক এএসআই গোপালচন্দ্র মাইতি, জ্ঞানাদাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। স্কুলের ছাত্রীদের পথ নিরাপত্তা নিয়ে আলোচনা ও সভা ও সবশেষে কুইজ পথ নিরাপত্তা নিয়ে। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। সাবধানে চলা এবং সাবধানে গাড়ি চালানো কতটা জরুরি তোমরা জানো। তোমরা হচ্ছে বাড়ির সব থেকে প্রিয় সদস্যরা। তোমরা যদি তোমাদের বাড়িতে বলো মিশন উপলক্ষে যে আমরা ছোট্ট সেমিনার আয়োজন করেছি, তার জন্য আমরা সকলকে সাধুবাদ জানাই। তোমরা আজকে তোমাদের এখানে প্রোগ্রাম করার জন্য আমাদের একজন অফিসার আসছিল। নন্দকুমারে ম্যাডাম যে মোড়ের কথা বললেন, অর্থাৎ যেখানে উনি বললেন যে দুপাশে দুটো বাম্পার দেওয়ার দরকার, আমি আমাদের যে ট্রাফিকের ওসি আছে তাকেও বললাম যাতে পিডব্লিউডিতে চিঠি লিখে ওখানে একটা এবং উভয় পাশে একটা একটা করে বাম্পার দেওয়া যায়। অবশ্যই বাম্পার বলে পরে কিছুটা দুর্ঘটনার প্রতিষেধক হিসেবে কাজ করে। সেই অফিসার যখন রাস্তা থেকে বেরোচ্ছে, তিনি যখন সে বাঁ দিকে হাত দেখাচ্ছেন যাবো বাঁ দিকে, তাও তাকে এসে একটা মোটরসাইকেল ধাক্কা মারে এবং ধাক্কা মারার জন্য কি হলো, সে আহত হলো, তার পায়ে আঘাত লাগলো। সে এই প্রোগ্রামে আসতো, সে এই প্রোগ্রামে আসতে পারলো না। তাকে আমরা তমলুক হাসপাতালে পাঠালাম, সেখানে ট্রিটমেন্ট করা যায়। এখন সমস্যা হচ্ছে যে তোমরা তো খুবই ছোট, কিন্তু আমাদের পথ দুর্ঘটনা এত অস্বাভাবিক রকম বেড়ে গেছে, বৈধ বিশ্বাস করবে না। প্রত্যেক মাসে এই সামান্য পূর্ব মেদিনীপুর জেলা, একটা জেলায় 40 জন লোক মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে। কখনো ছাত্র, কখনো ছাত্রী, কখনো তাদের ভাই, কখনো তাদের বোন, কখনো তাদের পিতা, কখনো তাদের মাতা। এবং এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, মানুষ এত চঞ্চল হয়ে গেছে এবং তাদের এত জীবনে স্ট্রেস বেড়ে গেছে যে তারা কি করছে, কিভাবে গাড়ি চালাচ্ছে, কখন চালাচ্ছে, কি অবস্থায় আছে সেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে স্মৃতি বিভ্রম ঘটে যাচ্ছে। যার ফলে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। 4-5 দিন আগের ঘটনা, তমলুকের একটা ছোট্ট গ্রাম আছে নাম ভান্ডারবেড়িয়া, সেখান থেকে রাস্তার ভিতর দিয়ে একটা ইঞ্জিন ভ্যান হচ্ছে। এখন হাইওয়েতে যে ট্রাক আসছে তার পক্ষে বোঝা সম্ভব নয় যে ভিতর দিয়ে একটা ইঞ্জিন ভ্যান আসছে। সেই ইঞ্জিন ভ্যান দুম করে না দেখে রাস্তার উপরে চলে আসলো। সে ডান দিকে যে গাড়ি আছে না, বাঁ দিকে গাড়ি আছে দেখলো। এবারে ট্রাক কি করলো, সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিন ভ্যান ধাক্কা মারলো। ধাক্কা মারার পর ইঞ্জিন ভ্যানটা পড়ে গেল চিটপটাং হয়ে এবং সে ট্রাকটাকে আরেকটা ছাত্র যাচ্ছিল তার পিছনে ধাক্কা মারলো। সে ছাত্র অ্যাক্সিডেন্টের জন্য কোনোভাবেই দায়ী না, কিন্তু অসতর্কভাবে ইঞ্জিন ভ্যান যে সাইডের রাস্তা দিয়ে হাইওয়ে উঠে গেল, তার কারণে একটা আমাদের উদীয়মান ছাত্রের প্রাণ অকালে চলে গেল। আমরা কেউই চাই না কারোর মৃত্যু হোক, আর মৃত্যু অবশ্যই হবে যার জন্ম হয়েছে, জাতস্বই ধ্রুব মৃত্যু, কিন্তু অকালে মৃত্যু হলে আমরা কেউ চাই না। ওই জন্য আমাদের সাবধানতা নিতে হবে। এই আমাদের উন্নতিশীল দেশে যেভাবে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, আমরা যদি সাবধান হয়ে সকলে সতর্কভাবে যদি না চলাফেরা করি, তাহলে অ্যাক্সিডেন্ট কমানো শুধুমাত্র পুলিশের দ্বারা অসম্ভব কাজ। ওই জন্য আমরা সকলের সহযোগিতা চাই। এবং আমাদের গোপালবাবু যিনি আজকে আজ থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কথাই যদি স্যার যারা নতুন নতুন ছাত্র ছাত্রীরা যারা 5-6 ভর্তি হয়েছে, তাদেরকে আমরা যদি এখন থেকে তৈরি করতে পারি, তারা আমাদের যদি জাতির ভবিষ্যৎ, তাদের নিজের ভিতরে যদি মনের গঠন, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এগুলো যদি আমরা সুস্থতা তাদের ভিতরে আনয়ন করতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা সুফল পাবো। অর্থাৎ আজকে বীজ বললে কালকে তো ফল হবে না, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তা আমাদের ওসি ট্রাফিক তোমাদেরকে ছোট ছোট করে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আমি তোমাদের প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবে। তাহলে ঘর থেকে আমরা যখন বেরোবো, তখন আমরা সময় নিয়ে বেরোবো না হুটোপাটা করে বেরোবো? রাস্তায় দেখে বেরোবো না নিজের ইচ্ছা মতো বেরিয়ে যাবো? আচ্ছা, যখন আমরা মোটরসাইকেলে চাপবো, আমরা কি হেলমেট পরবো না খালি মাথায় দেবো? যদি আমাদের ঘরের বাবা, দাদা, ভাই এরা যদি মোটরসাইকেল চাপে খালি মাথায়, আমরা তাদেরকে হেলমেট পরতে বলবো না খালি মাথায় যেতে বলবো? এরকম ছোট ছোট যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, সেগুলো আমাদেরকে শুধুমাত্র মুখস্থ করার জন্য নয়, শুধুমাত্র মুখে মুখে আবৃত্তি করার জন্য নয়, এটা নিজের ক্ষেত্রে পালন করার জন্য। অর্থাৎ আপনি আচারী ধর্ম অপরে শেখাও। আমরা যদি নিজেরা যদি পালন না করি, তাহলে অপরকে সেটা আমরা কি করে শেখাবো? এবং এই হেলমেট না পরার জন্য অনেক ছাত্র ছাত্রী তাদের মারা যাচ্ছে। তোমাদের ঘরে যদি দেখো যে তোমাদের বাবা বা কাকা বা জ্যাঠা বা ভাই দাদা এরকম খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, এই নন্দকুমার হয়েছে,
হঠাৎ করে দ্রুত গতিতে মোটরসাইকেল চলে আসলো, একটা গাড়ির পিছনে ধুম করে মেরে দিল। শুধু মেরে দিল তা নয়, দুজন মরে। ছেলেগুলো বয়স 20-22 বছর। আমি যখন অফিসারকে ফোন করলাম কি হয়েছে, বলছে ওরা রোজই দ্রুত গতিতে গাড়ি চালায়, লোকজন বলছে যে কোনো দিন তারা মারা যায়। অর্থাৎ তোমরা যদি জানো যে গ্রামের কেউ বা নিজের পরিচিত কেউ দ্রুত গতিতে চালাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে বলা, তাকে অনুরোধ করা যে যাতে অন্তত সে লিমিটেড স্পিড, দেখবে মোটরসাইকেলের স্পিডের একটা সবুজ করা থাকে, তারপরে লাল করা থাকে। অর্থাৎ সবুজ দাগের পরে যখনই লালে চলে যাবে তার মানে সেটা ডেঞ্জার জোনে প্রবেশ করে যাবে। সবুজ জোনে থাকলে কিন্তু তাতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যখন ছোটবেলায় মোটরসাইকেল শিখেছিলাম তখন আমাদেরকে বলেছিল যে মোটরসাইকেল বা স্কুটারের চাকা হচ্ছে শয়তানের চাকা। অর্থাৎ এটাকে খুব সাবধানে চালাতে হবে, খুব সতর্কতার সঙ্গে চালাতে হবে, তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। তোমরাও পরে হয়তো স্কুটি চালাবে, মোটরসাইকেল চালাবে, কিন্তু খুব সাবধানে, খুব সতর্কতার সঙ্গে চালাতে হবে। আর আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বাচ্চাদের সঙ্গে কি বলবো কথা। তা যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো, বা দিদিমণিরা যদি কিছু জিজ্ঞাসা করে আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমাদের কিছু পরবর্তী পর্যায়ক্রম আছে, সেটা আমাদের ট্রাফিকের ওসি সেটা তোমাদেরকে জানাবে। কারণ কিছু প্রশ্ন আছে, ভবিষ্যৎ আমরাই আগামী প্রজন্মকে ভালো করে গড়ে তুলব, সেটা আমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে বা ভার দেওয়া আছে। তাহলে আমাদের কিছু কর্তব্য করতে হবে। যেমন আমার বাবা বা মা যখন কোথাও বেরোবে, তখন বলবো বাবা অবশ্যই হেলমেট পরবেন, বাবা অবশ্যই হেলমেট পরবেন। এবং একটা মোটরসাইকেলে দুজন যাবে, একটা মোটরসাইকেলে দুজন যাবে, দুজনের বেশি কেউ যাবে না। দুজনে আবার হেলমেট পরবেন, দুজনে আবার হেলমেট পরবেন। এছাড়া আমরা যখন স্কুলে আসি তখন কি হয়েছে, কেউ সিঙ্গেল ওয়েতে যাবো, এক সাইডে যাবো, 2-3 জন সাইকেল নিয়ে আসি বা মোটরসাইকেল আসি বা কোথাও যাই, তাহলে পাশাপাশি যাবো না। পাশাপাশি গেলে অনেকটা জায়গা নিয়ে নেবে। অপর দিক থেকে যে গাড়ি আসবে সে তখন তার গতি যুদ্ধ করতে পারবে না, আপনাকে মেরে দিলে বা অ্যাক্সিডেন্ট দিলে। পিছন থেকে একজন আসো, আসো, পেছনে হাত তুলে যাও, তুমি আসো, ওই যে তুমি, হ্যাঁ তুমি আসো, আসো, হ্যাঁ তুমি হ্যাঁ তুমি আসো। সোমালি সাঁতরা। সম্পূর্ণ নাম হলো না এটা, কিন্তু যেহেতু উনি হেড ম্যাডাম, কি বলতে হবে তোমাকে? না কাউ বলিস না, সোমালি সাঁতরা। তারপরে আরেকটু বলতে হয়, কি বলো? ভালো বলো, ভালো হবে না, বলো বলো। শ্রীমতী সোমালি সাঁতরা। মহাশয়া, মহাশয় বা মহাশয়া, যাদের বড়দেরকে, গুরুজনদেরকে, স্যারদেরকে সম্মান দিতে হয়, সম্মানটা যোগ করতে হয়, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আছে, হাত তুললে গিয়েছিলাম। তো তোমাদের এই স্কুলের সামনে, স্কুলে আসার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি, ডান দিকে টান নেবো, তখন একটা বাইক এসে আমার পিছনে মেরে দিল। আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, তো যেমন আমার সেরকম কিছু হয়নি, ছোটখাটো কিছু ছুটি টুটি গিয়েছে। কিন্তু তোমাদের এটা বলি, এটা বড় হতে পারতো। বা তোমরা যখন তোমার বাবা বা কাকা সবার সঙ্গে মোটরসাইকেলে যাও, তখন যদি এরকম ঘটনা ঘটে, তোমার বাবারাও হয়তো ভালো গাড়ি চালায়, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু অন্য গাড়িওয়ালা যদি এসে তাকে ধাক্কা মারে, তারা যদি পড়ে যায়, তাদের মাথায় আঘাত লাগতে পারে। আমি পড়ে যাইনি, শিখছিলাম, দাঁড়িয়ে গেছিলাম, তাই পড়ে যাইনি। আমি যদি পড়ে যেতাম, আমার হেলমেট ছিল, যদি হেলমেট না থাকতো মাথায় লাগতো। তা তোমাদের কাজ আছে তোমার বাবাদেরকে, দাদাদেরকে বলে দেওয়া, অবশ্যই যেন হেলমেটটা মাথায় নিয়ে মোটরসাইকেল নিয়ে বেরোয়, বুঝতে পারলে? আর যেটা, তোমরা যখন এই রাস্তা পারাপার করবে, অবশ্যই দাঁড়িয়ে যাবে। অবশ্যই দাঁড়িয়ে যাওয়ার পরে তোমরা রাস্তা পারাপার করবে। আর কি করবে, যখন রাস্তা পারাবে তোমরা দাঁড়িয়ে যাবে। প্রথম কি দেখা যাচ্ছে জানো? প্রথম ডান দিক দেখবে, সবসময় প্রথমে ডান দিক দেখবে, তারপর বাঁ দিক দেখবে। কেন, তুমি যখন পালাচ্ছ তোমার উল্টো দিক থেকেই গাড়ি আসবে, ডান দিক থেকেই গাড়ি আসবে, ঠিক আছে? প্রথমে ডান দিক, তারপর বাঁ দিক,
আবার ডান দিক, এটা টোটাল 2 সেকেন্ডের কাজ আছে। ভাবনা চিন্তা করে তুমি কিন্তু রাস্তায় পারবে। বোঝা গেছে তোমাদের? বুঝতে পেরেছো? ম্যাডামদেরকে বলবো, ম্যাডামরা একটু ক্লাসের শেষ পিরিয়ডে আপনারা একটু বাচ্চাদের মনে করে দেবেন যে তোমরা সাবধানে বাড়ি ফিরে যাবে। প্রতিদিন এইটুকু, শুধু একটা কথা, একটা লাইন যদি বলে দেন, এরা আস্তে আস্তে করে কিন্তু সেটা মাথায় ঢুকিয়ে নেবে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, অনেকক্ষণ প্রোগ্রাম